তার মানে মোটামুটি এই মেলার বয়স 80 বছরের তো কম না। হ্যালো, আমি ধ্রুব স্বরূপ, আপনারা দেখছেন ধ্রুবস ভিউ। আজ আমি আসছি উত্তর খড়কি দুর্গা মন্দিরের পাশে। এইখানে মেলা বসে চৈত্রের শেষে, সেই মেলা দেখতে। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন, আমি ভিতরের দিকে যাচ্ছি। বরিশাল জেলাধীন মেহেন্দিগঞ্জ উপজেলার মেহেন্দিগঞ্জ পৌরসভার খড়কির বড় বিলে আনুমানিক 70 থেকে 80 বছর যাবৎ উদযাপিত হয়ে আসছে চৈত্র সংক্রান্তির এই মেলা। রাষ্ট্রীয়ভাবে আজকের এই দিনে বৈশাখী মেলা উদযাপিত হলেও লোকমুখে এইখানকার এই মেলাটা চৈত্র সংক্রান্তির মেলা নামে পরিচিত। এই মেলাতেই একসময় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হতো। বর্তমানে মেলাটি উত্তর পশ্চিম খড়কির রাধা গোবিন্দ মন্দিরের পাশে উদযাপিত হচ্ছে। I feel good to march on here because that all of people are beautiful and I feel good today. তোমার এটা কি বাঁশি? বলো এটা কি সানাই বাঁশি নাকি? একটু বাজাও, একটু দেখি। এখন আমি আপনাদেরকে মেলায় কি কি জিনিসপত্র উঠছে সেগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বাদাম, বুট, আঙুলি এই জাতীয় কিছু জিনিসের দোকান। কাকা, পাখা কত করে? এগুলো কি আপনি নিজে বানাইছেন? আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোন জায়গায়? বেচা কেনা কি হয়েছে দুই একটা? আচ্ছা, দুইটা হয়েছে নাকি? তো ঠিক আছে, ধন্যবাদ কাকা। এখানে আপনারা একটা ফুলের দোকান দেখতে পাচ্ছেন। এটা আসলে আর্টিফিশিয়াল ফুল। সামনেই আপনারা একটা খেলনার দোকান দেখতে পাচ্ছেন। বেশ মানুষ ভিড় করে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এই জায়গা থেকে কিনতে আসে। তা আমি একটু দেখি এখানে কারোর সাথে কথা বলা যায় কিনা। কি দাদু, আছো ভালো? বেচা কেনা কেমন হচ্ছে? এই মোটামুটি। তোমার গলায় এটা কি? দূরবীন। আচ্ছা আচ্ছা। এইখানে আপনারা মাটির জিনিসপত্র দেখতে পাচ্ছেন। এইটা এই মেলার বিশেষ একটা বৈশিষ্ট্য প্লাস আকর্ষণ। দাদা, এইগুলো কি আপনারা নিজেরা বানাইছেন না কিনে আনছেন? আপনাদের বাসা কোন জায়গায়? আমাদের বাসা দাঁতপুর, ওখানে আপনারা গিয়েছিলেন। দাঁতপুর, ওই যে কুমারবাড়ি। আচ্ছা আচ্ছা। বেচা কেনা কেমন হচ্ছে দাদা? মোটামুটি আর কি। আচ্ছা আচ্ছা। 120 টাকা দেন। সামনেই আপনারা কিছু বেলুন দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর লাগছে এগুলো দেখতে। মানুষজনও বেশ ভালোই হয়েছে। মানুষের জন্য খুব একটা সামনে থেকে আপনাদের আমি দেখাইতে পারতাছি না, তবু যতটুকু সম্ভব দেখাইতে আসি। এইখানে একজন মাথায় একটা মুখোশ পরে আছে। এবার আমরা একটু সামনের দিকে যাই, দেখি সামনে কি আছে। এগুলো খেলনা। সামনে আপনারা যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন খেলনা, কিছু বেলুন আছে। এই দিকটাতেও বেশ মানুষ দেখা যাচ্ছে। সেলফি স্টিক দিয়ে যতটুকু দেখানো সম্ভব আমি উপর দিয়ে দেখানোর চেষ্টা করতে আছি। মানুষের জন্য খুব একটা কাছে গিয়ে আপনাদের দেখাইতে পারতাছি না, তবে বেশি মানুষ আসছে, এটা খুবই ভালো লাগতে আছে। দোকান কি তোমার? এগুলা কোন জায়গা থেকে আনছো? এই বাজার থেকে? আচ্ছা। বেচা কেনা কেমন হচ্ছে? কি নাম তোমার? নীরব। বাসা কোন জায়গায়? এই বাসা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইখানে আমরা একটা জিলাপির দোকান দেখতে পাচ্ছি। উনি এই জায়গায় জিলাপিগুলো ভেজে বিক্রি করছে। দাদা, আপনার নামটা যদি একটু বলতেন। এইখানে মেলা প্রথম শুরু হয় কত সালে? আমাদের ছোটকাল থেকেই দেই। মানে আপনাদেরও ছোট সময় থেকে? তার মানে মোটামুটি কত বছর হইতে পারে? আমারই তো ধরে 50 পারে। তার মানে মোটামুটি এই মেলার বয়স 80 বছরের তো কম না। 70-80 বছর হবে। তখন আগে ঘুরি তো মানে কয়েকশো। হ্যাঁ হ্যাঁ, ঘুরি হতো। আচ্ছা আচ্ছা। ঘোড়া দৌড় বাড়িতে ফলকা বাড়ি বলতো। আগে অনেক ভালো মজা হইতো, অনেক আনন্দ হইতো। এই আনন্দটা এখন পাওয়া যায় না। পাখা কত নিল? 30 টাকা। 30 টাকা। বাতাস কি ঠান্ডা নাকি? ঠান্ডা মানে না সেই। আচ্ছা আচ্ছা। ঘোড়া হইছে? ভাবি আসছেন না একলাই আসছেন? আচ্ছা। মৃদুল, এইখানে যে মেলায় আসলি কিরকম লাগতে আছে? ছোটবেলা থেকে এই মেলায় ম্যাক্সিমাম টাইমে আসা হয়। খুব ভালো লাগতেছে, কারণ আগে তো অনেক মানুষ হতো, এখন একটু মানুষ কম, দোকানপাট একটু কম, কিন্তু সম্ভবত মেলাটা কিন্তু অনেক জমছে। এবারও কিন্তু মোটামুটি খারাপ জমে না, মোটামুটি ভালোই জমছে মেলাটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
এই পাশটাতে আমরা একটা ফুচকা চটপটির দোকান দেখতে পাচ্ছি, মানুষজন পাশে বসে খাচ্ছে। বহু যুগ আগের থেকে আমাদের এই সংস্কৃতিটা চলে আসছে। বাংলা নববর্ষ এখানে আমাদের গ্রাম অঞ্চলে এটা খুব জনপ্রিয় এবং বিভিন্ন জায়গায় বিকালবেলা মেলা বসে। এই মেলাতে বিভিন্ন লোকজন আসে, বিভিন্ন দোকানপাট বসে, খুব ভালো লাগে জিনিসগুলো দেখতে। এই সংস্কৃতি 1000 বছর ধরে চলতে থাকুক, এটাই আমরা আশা করি। মানুষজন আসতেছে, দেখতেছে, শাড়ি পরে আসতেছে। আচ্ছা আচ্ছা, শুধু শাড়ি পরেই আসে, পাঞ্জাবি পরে আসে না? শাড়ি পরে খুব একটা দেখা যায় না। আচ্ছা আচ্ছা, আমি ছোটবেলা থেকে এই মেলাটা দেখে আসছি, একেবারে আমার বাবার আমল থেকে শুরু করে দাদুর আমল থেকে কিনা আমি জানি না, হয়তো হইতেও পারে। দীর্ঘদিন পর্যন্ত মেলাটা চলে আসছে। আমরাও চাই ভবিষ্যতে যতদিন পর্যন্ত থাকুক খড়কি গ্রাম এই জায়গায় মেলাটা হয়ে যাক। আর আমাদের নিজেদের কাছে খুব ভালো লাগে, বাড়ির সামনে মেলা হয়, অনেক পুরানো লোকজনের সাথে দেখা হয়। এই দিকে আপনারা একটা ঝালমুড়ির দোকান দেখতে পাচ্ছেন, বেশ মানুষজন জড়ো হয়ে আছে ঝালমুড়ি খাওয়ার জন্য। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, টাটা।